যে নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনের ভিত্তিতেই চলছে। তো আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে ফ্রেশ সিলেকশন করতে হবে, কিন্তু কোনো জায়গায় বলা হয়নি যে নতুন ভাবে রুল তৈরি করে 2016 এর রুলকে পুরো বাতিল করে তারপরে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। সেই জন্য আমরা একটা চ্যালেঞ্জ করেছিলাম এবং এই মামলাটি যখন আমরা হাইকোর্টে দাখিল করি তখন ইতিমধ্যে কয়েকটা মামলা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন করে সুপ্রিম কোর্টে যায়। আমরাও সেখানে গিয়েছিলাম, কিন্তু অন্যান্য মামলা খারিজ হওয়ার পরেও কিন্তু আমাদের মামলাটা সুপ্রিম কোর্টে এটা একটা বিচার প্রক্রিয়ার মধ্যেই ছিল এবং ইতিহাসরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে। আমরা যখন কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা এন্টায়ার সিলেকশন প্রসেস বা রুলটাকে আমরা এখানে চ্যালেঞ্জ করেছি, তাহলে আমাদের মামলাটা শোনা হোক। তখন এই মামলাটা যখন সুপ্রিম কোর্টে আমরা তুলি তখন 26শে নভেম্বর একটা অর্ডার হয় এবং আমরা অনুমতি দেয় যে সুপ্রিম কোর্ট যে তোমরা নতুন করে এখানে হাইকোর্টের কাছে তোমরা দ্বারস্থ হতে পারো এবং তোমাদের যেটা অভিযোগ সেটা তোমরা জানাতে পারো এবং সেই ভিত্তিতে তোমরা ফ্রেশভাবে কেস ফাইল করে হাইকোর্টের কাছে জানাও। সেই ভিত্তিতে আমরা এই মামলা ফাইল করেছি। যখন এই আজকের শুনানিতে আমরা যখন কোর্টের কাছে বিষয়টা তুলে ধরি তখন বিচারপতি আমাকে নির্দিষ্টভাবে জানতে চান যে এই মামলা ডিলে কেন। তখন আমরা পুরো বিষয়টা তুলে ধরি যে আমরা এন্টার যে রুল সেই রুলটাকেই চ্যালেঞ্জ করেছি, কারণ স্কুল সার্ভিস কমিশনের যে 2025 যে রুলটা নিয়ে এসছে সেটা কন্ট্রারি অফ দ্য 2016 রুল। সুতরাং আমরা চাইছি যে যেটা চেয়েছিলাম যেটা কোর্টের কাছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া এক্সিস্টিং ভ্যাকেন্সির মধ্যে করতে বলেছিল সেটা মানা হয়নি এবং 2016 যারা পার্টিসিপেট করেছিল তাদের জন্য আলাদাভাবে একটা সিলেকশন প্রসেস এবং নতুন যেটা যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য আলাদাভাবে সিলেকশন প্রসেস এটা করা হোক। এইসব বিষয়গুলো আছে এবং সেটা আমরা কোর্টের কাছে তুলে ধরি। তখনই বিচারপতি অর্ডার দেন যে এই যে নতুন রুলটাকে যে চ্যালেঞ্জ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে একটা হলফনামা ফাইল করতে পারে এবং হলফনামা দেওয়ার পরে পরবর্তী শুনানি হবে। দেখো, আমরা যেটা চ্যালেঞ্জ করেছি যে এই যে 2016 যে রুলটা ছিল সেই রুলটাকে কিন্তু কোনোভাবে মানা হয়নি। আর আমাদের যেটা আবেদন যে 2016 যে রুল সেই রুলের ভিত্তিতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হওয়া দরকার, কারণ যে নতুন যে রুল হয়েছে 2016 রুলকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এবং একটা নতুন রুলের ভিত্তিতে মামলা ফাইল হয়েছে। নতুন ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে এখানে কিন্তু এই যে নিউ ভ্যাকেন্সি এবং এক্সিস্টিং ভ্যাকেন্সি এটাকে গুলিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে একসাথে করা হয়েছে এবং অনেক কিছু বিষয় যেগুলো আছে যেগুলো 2016 রুলের কন্ট্রারি, তো সেটাই আমরা চ্যালেঞ্জ করেছি। এবং আমাদের যেটা স্পেসিফিক যেটা বক্তব্য আছে যারা আনটেন্টেড টিচার তারা যে 2016 যারা পার্টিসিপেট করেছিল এবং তাদের নিয়ে একটা সিলেকশন প্রক্রিয়া হবে এবং এই যে আমরা যে এক্সামটা কন্ডাক্ট হয়েছে এরই ভিত্তিতে দুটো ভ্যাকেন্সিতে নিউ ভ্যাকেন্সি এবং ওল্ড ভ্যাকেন্সিতে কিন্তু সেগ্রিগেট করে 2016 যারা পার্টিসিপেট করেছিল তাদের জন্য আলাদাভাবে প্যানেল তৈরি করা এবং নতুন যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছে নতুন ভ্যাকেন্সিতে যারা করেছে তাদের আলাদা প্যানেল তৈরি করা, এটাই আমাদের দাবি কোর্টের কাছে।